স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করেও নয়। তাকে সঙ্গে নিয়ে চলো, স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার নার্গিস সেনার চ্যানেল থেকে আমি নার্গিস আপনাদের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে আমিও খুব ভালো আছি। আমার অনেক প্রিয় প্রিয় আপু রয়েছেন, আমার এই কিউট পাখিগুলোকে দেখতে পছন্দ করেন। তো তাদের জন্য আসলে ভিডিও শুরুতেই সবসময় আমার এই পাখিগুলোকে রাখি। আবার অনেক ছোট ছোট সোনা বাবারাও রয়েছেন, মামুনিও রয়েছেন। তারা নাকি ভিডিওটা শুধু অন করেন আমার এই পাখিগুলোকে দেখার জন্য। তো তারা তো আর কমেন্টস করতে পারেন না, কিন্তু তাদের মায়েরা মানে আপুরা খুব সুন্দর করে সেটা কমেন্টস করেন। আর আপনাদের এই কমেন্টসগুলো আমার খুব বেশি ভালো লাগে। তো আজকেও মিঠু আর এই তো বাজিকা সোনাকে নিয়ে বসেছি। তো ভাবলাম ওদের সাথে আরেকটু সুন্দর করে ফুটেজ নেই। তো ওদেরকে যখন গাছের মধ্যে একটু বসিয়ে দিয়েছি, বাহ, দুইজনে বেশ ভালো বন্ধুত্ব তৈরি করে নিয়েছে। প্রথমে কিন্তু ওরা একটু কেমন অ্যাগ্রেসিভ হয়, তো ধীরে ধীরে কিন্তু ওরা খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি করে। এই জিনিসগুলো দেখতেও না খুব ভালো লাগে। আব্দুল্লাহ মুনতাসির আইডি থেকে আমার প্রিয় আপু, তুমি জানতে চেয়েছিলে আমার পাখিগুলোকে কিভাবে পোষ মানাই। যদি জানাতাম তাহলে তোমার উপকার হতো। আবার ইয়াস মম আইডি থেকে আপু আপনি জানতে চেয়েছিলেন আমার পাখিকে কিভাবে পোষ মানিয়েছি। তো আপু আপনাদের জন্য অল্প একটু শেয়ার করছি। যে কোনো প্রাণীকে পোষ মানাতে গেলে কিন্তু আগে তাদের খুব ভালো বন্ধুত্ব তৈরি করতে হয়, তারপরে কিন্তু তারা পোষ মানবে। এটা মানুষ না যে আসো তুমি আর আমি বন্ধুত্ব করি, ঠিক এমন না। আসলে যখন আপনি পাখি পালন করবেন বা কোনো প্রাণী পালন করবেন, যেমন ডগ, বিড়াল, এগুলো যদি পালন করেন, তাদের সাথে কিন্তু খুব ভালো বন্ধুত্ব তৈরি করতে হয়। তাদের লাইফস্টাইলটাকেও কিন্তু বুঝতে হয়, তারা কী খেতে পছন্দ করে, কোনটার সাথে মানে কোন কাজটা করলে আপনাকে ভয় পাবে না, এগুলো কিন্তু আগে নিজেকে একটু জেনে নিতে হয় আর কি। তো পাখিকে পোষ মানানোর জন্য সবসময় আমি যেটা নিজেও শিখেছি আর সবাইকে বলি সেটা হচ্ছে খুব বেশি পাখিদের সাথে সময় কাটাতে হবে যতটুকু সম্ভব। যদি না হয় দিনে 24 ঘন্টার মধ্যে কমপক্ষে আধা ঘন্টা সময় অবশ্যই পাখির খাঁচার সামনে যাবেন, খাঁচা থেকে বের করে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন। তবে পাখিকে খাঁচা থেকে বের করার পরে তার আগে অবশ্যই দরজা জানালা বন্ধ করতে হবে। রুমে যদি কোনো ফ্যান চলে সেটাও কিন্তু বন্ধ করে দিতে হবে, নাহলে দেখা যায় পাখি উড়ে যাবে। ফ্যানের যদি লেগে যায় তাহলে কিন্তু পাখির বিরাট ক্ষতি হয়ে যাবে। তো এভাবে যদি আপনি রেগুলার পাখির সাথে কথা বলেন, ওরা কিন্তু আপনার ভাষা ঠিকই বুঝে, বাট আপনি বুঝবেন না। ওদের সাথে দেখবেন হ্যাঁ বলবেন, চুপ করো, চিল্লাচ্ছ কেন, ওই কমান্ডগুলা আমি অ্যাপ্লাই করি। তো তো দেখি এগুলো বললে তখন তারা সাইলেন্ট হয়ে যায়, বা যদি হাই বলি একটা অন্যরকম খুব ভালো লাগা রেসপন্স করে। তো এইভাবে আস্তে আস্তে কিন্তু আমার পাখিগুলো আমার কাছে সেই বন্ধুত্ব তৈরি হয়েছে আর কি। আর তারপর তাদের খাবার কি পছন্দ সেটাও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট। যেমন আপনি তাদের খাঁচার কাছে গিয়েছেন, তাদের প্রিয় খাবারটা হাতের কাছে নিয়েছেন, তো একদিন দুই দিন এভাবে আস্তে আস্তে কিন্তু সে আপনার হাত থেকে খাবারটা খাবে। তারপর যদি আপনি হাতে এমনি খাঁচার সামনে ধরে রাখেন, খাঁচা থেকে বেরিয়ে এসে সে আপনার হাতে উঠে খাবারটা খেয়ে নেবে। তো সবসময় তো রেগুলার খাবার দেওয়া হয় পাখিকে, তার মধ্যে থেকে তাদের যেটা প্রিয় খাবার সেটাকে অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে যদি পাখিকে পোষ মানাতে চান। তো পাখিকে পোষ মানানো নিয়েই কথা বলছিলাম, আর এদিকে ভিডিও রিলেটেড কিছুই বলছি না। তো এখন বলে নিচ্ছি, আজকে একটু হলিডে আছে, আমরা তিনজনে একটু বাইরে যাব, আমি, আমার দেবর আর আপনাদের ভাইয়া। তো সকাল সকালে একটু ভর্তা আর খিচুড়ি করব। তো আপনাদের ভাইয়া বাসায় মানেই তো সবসময় বলি যে ওকে একটু ভর্তা তৈরি করে দিলে মহা খুশি। তো সেজন্য আজকে এই 4-5 পদের ভর্তা দিয়ে পুরো সারাদিন কাটিয়ে দেব। মানে এই যে ভর্তাগুলো এখন করব, সারাদিন তো রান্না করব না, খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়ব। তো এখানে আমি কিছু সিম সিদ্ধ করে নিয়েছি, তারপর মিষ্টি কুমড়া, বেগুন, তো এগুলো ভর্তা করব। আর এইদিকে কিন্তু রসুন একটু ভিজিয়ে নিয়েছি, তারপর একটু তিল আমি ভেজে নিয়েছি, এগুলো ভর্তা করব। বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু বেশ কয়েক রকমের ভর্তা শীতের সময় খুব বেশি মজা করে ভাত খাওয়া যায়। তো তার মধ্যে যেমন বেগুন, সিম, মিষ্টি লাউ, বরবটি, এইসব জিনিস কিন্তু বাটাবাটির ঝামেলা থাকে না।
যারা বাড়তে চান না বা বাড়তে যাদের কষ্ট হয়, যারা নতুন গৃহিণী বা নতুন সংসার শুরু করেছেন কিন্তু ভর্তা খেতে খুব ভালো লাগে, তারা কিন্তু এইভাবে ভর্তাগুলো তৈরি করে নিতে পারেন। আমি পানিতে এগুলো সিদ্ধ করিনি, কারণ এই যে মাটির একটা স্টিমারের মতো কিনেছি ঢাকনার মতো, ওটাতে দিলেই সুন্দর সিদ্ধ হয়ে যায়। এখানে আপনি চাইলেও কিন্তু স্টিমার দিয়ে এটা সিদ্ধ করে নিতে পারেন, বা রাইস কুকারের যে গামলাটা থাকে উপরে ছিদ্র, ওটাতেও করতে পারেন। তো আমার মতো যারা এই যে সবেমাত্র হাঁটাহাঁটি করে সংসার সাজাচ্ছেন, তারা কিন্তু এরকম ছোট একটা মাটির ঢাকনা কিনে সেটাতে এইভাবে সুন্দর করে সিদ্ধ করে নিতে পারেন। তো মাটির ঢাকনার মধ্যেও সিদ্ধ হলো, তো বেশ ভালোই একটা উপকার হলো। তো এই তো আমার কিন্তু সবগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে। এখন একে একে সবগুলো ভর্তা করে নেব। তো ভর্তা করে নেওয়ার আগে সিমটা তো আমি ওই যে সাইডের শিরাটা ওটা উঠাইনি, তো ওটাকে আগে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এরপরে এক এক করে আমি প্রত্যেকটা সবজি ভর্তা করে নিয়ে নেব। আরেকটা কথা জানেন, এইদিকে আপনাদের ভাইয়া আর আমার দেবর বলতেছে ওরা নাকি আমাকে পাটায় বেটে আজকে রসুন ভর্তা আর তিল ভর্তা খাওয়াবে। তো আমি তো এদিকে যে সিম ভর্তা, বেগুন ভর্তা আর মিষ্টি কুমড়া ভর্তা করতে বসে গিয়েছি, আর ওরা প্লেটে টান দিল যে দাও আমরা বেটে দিচ্ছি। তো তারা কি আর পারে, কোনো রকমে খালি শুরু করেছে। পরে আমাকে এই ভর্তা করা বাদ দিয়ে ওইটা আগে বেটে নিতে হয়েছে। তো যাই হোক, ওরা কিন্তু মাঝে মাঝে আমাকে খুব বেশি হেল্প করে। তো সেই হেল্পের মাঝে গিয়ে আমাকে কাজ ধরতে হয়। আর কিছু কিছু কাজ তারা খুব সুন্দরভাবে কিন্তু সম্পূর্ণ করে। এভাবে চলে আমাদের তিনজনের সংসার, খুনসুটি দিয়ে ভরপুরা থাকে। আমাদের এই ছোট্ট জীবনে একটা লক্ষ্য যখন স্থির করি, সেই লক্ষ্য পূরণের দিকেই আমরা ছুটতে থাকি। এতে করে দেখা যায় যে আমরা জীবনটাকে উপভোগ করিই না, কিভাবে যে জীবনের একটা সময় চলে যায় কোনোভাবেই টের পাই না। তখন মনে হয় ইস, কী একটা জীবন পার করছি, নিজেকে খুব অভিশপ্ত মনে হয়। আসলে যেটুকু সময় আপনি বাঁচবেন বা মুহূর্ত যে কোনো একটা কাটাচ্ছেন, সেটাকে সবসময় এনজয় করতে হয়, তাহলে কিন্তু জীবনের সার্থকতাটা পাওয়া যায়। না হলে আমি অমুক হব, আমাকে এটাতে সফল হতে হবে, এভাবে ছুটতে ছুটতে দেখা যায় যে নিজের জীবনের যে একটা আনন্দ রয়েছে, উপভোগ্যর বিষয় রয়েছে, সেটা কিন্তু আর হয়ে ওঠে না। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি কিন্তু সিম ভর্তা আর চাল কুমড়া ভর্তাটা করে নিয়েছি। আর এখন বেগুনগুলোকে যেহেতু লম্বা করে কেটেছিলাম, আর এগুলোর চামড়া খুবই পাতলা, উঠাতে গেলে দেখা যাচ্ছে যে একবারে মাসেল সহ উঠে আসছে। সেজন্য এগুলোকে একটু ছোট ছোট টুকরো করে নিলাম। আর এখন এই তো লবণ মরিচ দিয়ে তেল দিয়ে মেখে নেব। বেগুন ভর্তাটা সবসময় কিন্তু পোড়া যদি হয়, সেটা খুবই খেতে মজা হয়। তো এখন গ্যাসের চুলা পুড়তে গেলে চুলা টুলা সব নষ্ট হয়ে যায়, সেজন্য আর খুব বেশি পোড়া ভর্তা খাওয়া হয় না। তবে বাড়িতে গেলে কিন্তু আমি এটা খুব কখনোই মিস করি না। চুলার মধ্যে একবারে খড়ির যে আগুন থাকে, সেটার মধ্যে পুড়ে খাওয়াটার মজাটা কিন্তু আরও বেশি ভালো লাগে, চুলার পুরানো বেগুন ভর্তা। তো যাই হোক, এই তো আমার কিন্তু সবগুলো ভর্তাই রেডি হয়ে গিয়েছে। এখানে রয়েছে সিম ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা, তিল ভর্তা, রসুন ভর্তা আর বেগুন ভর্তা। আর রয়েছে খুব সুস্বাদু ঝরঝরে, না আজকে একটু নরম করেছি, বিটরুট দিয়ে আর কিছু মশলা দিয়ে সুন্দর করে একটা খিচুড়ি রান্না করেছি। তো এই তো নানান পদের ভর্তা দিয়ে সকালের নাস্তা হয়ে গিয়েলো তৈরি। এখন আমরা খেয়ে নেব, খেয়েতেই বেরোবো একটু আর কি। শীতের সকালে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে ধোয়া ওঠা এরকম একটা সুস্বাদু খিচুড়ি আর নানান রকম পদের যদি ভর্তা থাকে, তাহলে কিন্তু সকালে নাস্তাটা খুবই জমজমাট হয়ে যায়। আজকের খিচুড়িটা একটু কালারফুল করেছি, টমেটো তারপর বিটরুট দিয়েছি, কারণ বিটরুটটা বেশ কয়েকদিন থেকে এমনি খেতে আর ভালো লাগছে না, ভাবলাম যে একটু খিচুড়ির মধ্যে দিয়ে দিই, তাহলে খাওয়া হয়ে যাবে। আমরা তিনজনে মিলে যখন একসাথে বসে খাবার খাওয়ার সুযোগ পাই, সেই সময়টা আমরা খুব বেশি উপভোগ করি, কারণ আমাদের হলিডে ছাড়া একসাথে বসে খাওয়ার সুযোগ একমাত্র রাত্রে ছাড়া হয় না। আর আরাফাত যেহেতু পড়াশোনা করে, ওর একটু লেট করে খায়, আর আমি মাঝে মাঝে ক্লান্ত হয়ে যাই, দেখি যে একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি। আপনাদের ভাইয়া কখনো আগে খায়, কখনো পরে খায়, এই টাইপের আর কি হয়ে থাকে। তো হলিডেটাই আমরা খুব বেশি এনজয় করি, হোক সেটা লবণ ভাত কিংবা স্পেশাল কিছু, প্রত্যেকটা মুহূর্তেই আমাদের কাছে শুধুই স্পেশাল। এত খাওয়া দাওয়া শেষ করে টুকটাক কাজ করে নিয়ে তারপর বেরিয়েছি একটু বাজারে। আজকে ওদের দুই ভাইয়ের জন্য বাজার করতে হবে, আর এর মাঝে যদি আমার জন্য কিছু পছন্দ হয় নিয়ে যাব অবশ্যই।
তো আরাফাতের জন্য জুতা কিনবো, বাটা অ্যাপেক্স কোনো কিছুই তাদের এখন পছন্দ না, কি এক এয়ারফোর্স নাইকি এগুলো নেমেছে, তো ওগুলোই তাদের নেবে, অন্য কোনো জুতাই পছন্দ না। আর আপনাদের বাইরেও কিছু ব্লেজার নিতে হবে, 2টা বানাতে দিয়েছে কিন্তু ওগুলো পেতে অনেক লেট হবে, একটু একটা যেন রেডিগুলো নিয়ে নিব আর কি একটা। এই তো আমার ভাইয়ের পছন্দের জুতা নিয়ে দিয়েছি, তো ওর ভাইয়া তো প্রথমে একটু নিয়ে দিতে চায়নি, তো জুতোগুলো পেয়ে কিন্তু সে খুব খুশি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।